সামান্য জিনিসের মধ্যেই অসাধারণ টেস্ট লুকিয়ে থাকে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছে, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পানি কচু দিয়ে 3টি খুব লোভনীয় রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে নিয়েছি একটা বড় সাইজের পানি কচু। এই কচুকে কী নামে ডাকেন জানি না, তবে এই যে অংশ দেখছেন এখানে আমি 3টা ভাগে ভাগ করেছি। এই 3টা ভাগ দিয়ে আমি 3 ধরনের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এখানে প্রথম অংশটা, যে পাতার অংশটা ছিল ডাটা, সেটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া, আর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। আর এটা চুলায় বসিয়ে সেদ্ধ হতে থাক। পরবর্তী প্রসেসে আমরা চলে যাই। এই যে গোড়ার সবার শেষের অংশটা যেটা দেখছেন, সে অংশটা একটা পিলার দিয়ে আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের বড় অংশটা দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই কাজটা বটিতে অথবা নাইফ দিয়েও করতে পারেন, তবে গ্রেটার দিয়ে করতে আমার বেশি ভালো লাগে। তো আমি সবগুলো গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে হলুদ আর লবণ আর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি এগুলোকে বাগার দিতে। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, হাফ চামচ কালো জিরা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। আর সে সাথে অ্যাড করে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। তো হাতের কাছে যদি চিংড়ি মাছ থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই কচুগুলো। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ আর যে কালো জিরা অ্যাড করেছি সেটার কারণে কিন্তু এই রান্নাটার টেস্ট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এখন শুধু নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। চেষ্টা করবেন ভাজিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে। আর এই ভাজিগুলো গরম ভাতে খেতে কিন্তু ভীষণই টেস্ট। আর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দ্বিতীয় রেসিপির জন্য চলে আসলাম। চুলায় আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, হাফ চামচ আস্ত জিরা আর 1 মুঠো পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা দিয়েছি কাঁচামরিচ। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, সামান্য একটু ধনিয়া গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে একেবারে ভোনা ভোনা করে নিয়েছি। আর মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছোটো সাইজের 2টা ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর মাছের মাথাগুলো সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। আর পানিটা দিয়ে নেড়ে ছেড়ে মাছের মাথা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ওই যে প্রথমে যে ডগাগুলো হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিতে হবে। আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আর মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যে এই যে ডগাগুলো একটু শক্ত টাইপের আছে, তাই আমি এই যে খুরচুন দিয়ে চেপে চেপে পেস্ট করে নিচ্ছি। আপনাদের যদি খুরচুন দিয়ে না হয় সেক্ষেত্রে ডালঘুটনি দিয়ে চেপে চেপে এটা পেস্ট করে নিতে পারেন। আর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু খুরচুন দিয়েই এটা পেস্ট করে নিয়েছি। আর এই যে মাছের কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দিয়েছেন। চেষ্টা করবেন মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিতে, এতে করে যখন খাবারটা খাবেন তখন কিন্তু আর কাঁটাগুলো বিঁধবে না। তো আমি যতটুকু সম্ভব হয়েছে আমি বেছে ফেলে দিয়েছি। আর একেবারে ভর্তা ভর্তা করে নিয়েছি। তেলটা দেখেন উপরে উঠে আসছে। আমার এই ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সাইডে রেখে দিয়ে চলে আসলাম তৃতীয় রেসিপির জন্য। এই রেসিপিটা কই মাছ দিয়ে করব। এর জন্য ফ্রাই প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে একে একে কই মাছ অ্যাড করে দিয়েছি। আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কই মাছগুলো আমি সাইডে রেখে দিচ্ছি।
আর যে কড়াই রান্না করব সেই কড়াই চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, হাফ চামচ আস্ত জিরা, আর দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি অন্যান্য সব উপকরণ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে একেবারে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভোনা ভোনা করে নিয়েছি। চেষ্টা করবেন মশলাগুলোকে ভালো করে ভোনা ভোনা করে নিতে, তাহলে দেখবেন তরকারির টেস্টটা অটোই চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি মাঝখানের যে অংশটা ছিল সেটা কেটে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি, আর নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে কচুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ, আর সেই সাথে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। বেশি পানি দেব না, আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন আমার তরকারি কালারটা কতটা সুন্দর আসছে। এখন চুলার জালটা অফ করে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে তরকারির টেস্ট স্বাদ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর সবগুলো রেসিপি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই রান্নাগুলো সাধারণ কিন্তু টেস্ট অসাধারণ। ট্রাস্ট মি, এই রান্নাগুলো যে এত এত মজা হয়েছে, একদিন রান্না করে দেখবেন একেবারে ফিদা হয়ে যাবেন। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।